হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি চলে এসেছি আবার আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো আজকে ভগবানের জন্য তৈরি হবে বিশেষ যেটা ভোগ, সেটা হলো কচুর শাক ছোলা দিয়ে। সকলেই আমরা কম বেশি কচুর শাক ছোলা দিয়ে করেছি, এবং যারা আমিষ খায় তারা অন্য কিছু দিয়ে করেছে, কিন্তু এর বিশেষ একটা মশলা এর স্বাদ বহু গুণে বাড়িয়ে তোলে, সেটাই আজকে তোমাদের দেখাবো। কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। কচুর শাক একেবারে অনেকটা যদি বড় করা না হয় তাহলে অল্প অল্প করে দিতে হয়, এবং সবাই আমরা জানি চাপা দিয়ে দিয়ে করতে হয় যাতে জলটা বেরিয়ে যায় এবং একসঙ্গে সমস্তটা হয়ে যায়। তো আমিও সবগুলো দিতে পারিনি, পরে পরে দেব। তো এবারে এটাকে দিয়েছি এবং এবং কড়াটার মধ্যে এবার ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে জল বেরিয়ে যায়। এবং আমি জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। আমি ফিরে এসেছি কচুর শাকটাকে জল ঝরিয়ে নিয়ে সেদ্ধ করে। এবার আমি দেখাচ্ছি যে কিভাবে এই রান্নাটা আমি করব। আর এটাই একটা বিশেষ মশলা যেটা আমি তোমাদের দেখাবো এবং বলবো। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, অনুরোধ বন্ধুরা তোমাদেরকে। তো যাই হোক, এবারে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম, আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা যদি চাও অন্য কোনো তেল তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সর্ষের তেলেই একটু এটা ভালো হয়, এটা বলে দিলাম। তো যাই হোক, এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো এবং কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা তরকারির স্বাদও বহুগুণে বাড়িয়ে দেয়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল ঝরানো সেই কচুর শাকটা। কচুর শাকটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরেই আর কি, কিছুক্ষণ বলবো না, অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করব। কারণ কচুর শাক এমন একটা রান্না যেটার পেছনে বহু সময় দিতে হয় এবং বহুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হয়। তো আমিও নেড়ে চেড়ে যাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা ছোলা। ছোলা কিন্তু প্রোটিনের একটা ভালো উৎস। যারা নিরামিষ আহার করি, আমরা ভগবানকে ভোগ লাগিয়ে খাই, তাদের জন্য প্রতিটা রান্নায় বা প্রতিদিনের জন্য ডালের সাথে সাথে ছোলাটাও খুব উপকারী। তো ছোলা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করব। ছোলাটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, কারণ আমি সেদ্ধ করে নিলে সেদ্ধর সঙ্গে ওই ছোলার যে জলের সঙ্গে গুণাগুণটা চলে যাবে, সেই জন্য আমি সেদ্ধ করিনি। আমি তরকারির এই কচু শাকের মধ্যেই ওটাকে দিয়ে দিলাম। তো এবার নাড়াচাড়া করব। ছোলাটাকে তো আমার সেদ্ধ করতে হবে, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো নেড়ে চেড়ে দিয়ে যাব। এরপরে খানিকটা নুন দিয়ে দিলাম স্বাদের জন্য, পরিমাণ মতন নুন দিয়েও নাড়াচাড়া করব। তোমরা দেখছো কড়ার সঙ্গে এখনও এই শাকটা কিন্তু জড়িয়ে যাচ্ছে, তার মানে যতক্ষণ না এটা কড়া থেকে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কচুর শাক নেড়েই যেতে হয়। আমিও নেড়ে চলেছি, আর হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। অফিস, স্কুল, কলেজের দিনে, বেরোনোর দিনে কচুর শাক করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমি আগের দিন কেটে রেখেছিলাম, তাই আমার একটু সুবিধা আছে। এবার এই মশলাটার কথা বলবো। এইটা হলো শুধু আদা নয়, ওর ভেতরে আদার রস আছে, আর হিং, ডেলা হিং নিয়েছিলাম আমি। গুঁড়ো হিং তোমরা নিতে পারো, ডেলা হিং আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এটা দিলে যে কোনো এতে আদার রস আর হিং অপূর্ব স্বাদ আমাদের তরকারির মধ্যে এনে দেয়। তো আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ খানিকটা জল আদার রসের সঙ্গে গেছে। তো যাই হোক, এবার আমি আবারও নাড়াচাড়া করব, করে এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। জলটা খানিকটা কমে এসেছে, তো এবার আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও আবারও নাড়াচাড়া করব। সবাই জানি আমরা যে মশলা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হয়। খুব যে বেশি তেল দিয়েছি আমি সেটাও নয়, নাড়াচাড়া করে যাই। এবারে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি মির্চ আমি দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা না দিয়ে গুঁড়ো লঙ্কা ঠিক এই সময় দিতে পারো। আবার এটা দিয়েও নাড়াচাড়া করব আমি, যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায়। আমি এখনও নাড়বো, দেখছো তোমরা এখনও তলা লেগে যাচ্ছে, তার মানে আরও একটু নাড়তে হবে। কচুর শাক মানেই নেড়ে চেড়ে হাত ব্যথা করা, একদম হাত ব্যথা হয়ে যায়। মা ঠাকুমারা, আমরা নয় এখন ছোট ছোট ফ্যামিলি, আমরা অল্প করছি, আর আমাদের ঠাকুমারা, দিদিমারা, মারা, ওরা জয়েন্ট ফ্যামিলি ছিল, কত করেছে, কতটা করে করতে হয়েছে। এটাই আমরা, আমাদের যৌথ ফ্যামিলি ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি যে কতটা করে করতে হয়। তো যাই হোক, নেড়ে চেড়ে নিচ্ছি।
এবারে এর মধ্যে আমি কি কি দিই তোমরা সেটা দেখো। এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়েছি। নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু খুব একটা প্রয়োজনীয় উপকরণ। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে নিরামিষ রান্না। তো আর আমি তো প্রত্যেকটা দিনই তোমরা দেখো একটু চিনি দেবই, তাতে আমার কোনো অসুবিধা হয় না। যারা দেবে না, অপশনাল, তারা না দিতে পারে। আর এর মধ্যে এবারে একটু ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে কচুর শাক। এবার আমি ভোগের থালাটা সাজিয়ে ভগবানকে নিবেদন করে দিচ্ছি। দেখো তোমরা কী কী ছিল। ছিল অন্ন, ছিল আর উচ্ছে আলু সেদ্ধ করে মাখা ছিল, ছিল মূলো, আলু, শিম, বেগুন, পালং শাক দিয়ে একটা চচ্চড়ি। শীতকালীন এটা রোজই থাকে আমার, কারণ চেষ্টা করি এই সময় এটা প্রত্যেক দিন করার। আর ছিল কচুর শাকটা, আর ছিল ওলকপি আর আলুর ডালনা। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আর আমি এবার প্রসাদ পেয়ে বেরিয়ে যাব স্কুলে। আমার তো রোজকার কাজ এটা। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। রাধে রাধে।